আমরা তো নিয়ামত মনে করি এটাই যে যার মাল দৌলত বসে আছে তার আল্লাহ নিয়ামত দিচ্ছে, এইগুলার নিয়ামত মনে করি। মাল দৌলতকে নিয়ামত মনে করি, আর অন্যগুলাকে নিয়ামত মনে করি না। এই যে আমরা শ্বাস নিতেছি, শ্বাস প্রশ্বাস নিতেছি, এইগুলা কি আল্লাহ নিয়ামত না? কি বলেন? আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত গুলো আমাদেরকে ফ্রি দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। যারা আজকে হাসপাতালে অক্সিজেন লাগিয়ে আছেন, ইয়া দেখেন তাদের ঘন্টায় ঘন্টায় কত বিল আসতেছে। কিন্তু আল্লাহ তাআলা যদি শরীয়তের মধ্যে, ইসলামে এমন করত যে প্রত্যেক শ্বাসে 50 পয়সা করে দিবেন। কত? 1 টাকা না, 2 টাকা না, 10 টাকা না, কত? 50 পয়সা। তার হিসাব করেন দিনে কত টাকা বিল আসতো। কিন্তু এর কোনো বিনিময় আল্লাহ চাইছে আমাদের কাছে? এই অক্সিজেন আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি দিয়ে আসছে। বান্দার জন্য যে নিয়ামতগুলো সবচেয়ে বেশি জরুরি, সেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা বান্দার জন্য আসান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর একটা নিয়ামতের কথা আমরা স্মরণ করি, এই যে আমরা শ্বাস নিতেছি, অক্সিজেন গ্রহণ করতেছি, সেই অক্সিজেন বান্দার জন্য কত সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন যেই নিয়ামতটা, যেই নিয়ামত ছাড়া বান্দা চলতে পারে না, বাঁচতে পারবে না, কোনো প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না, সেই নিয়ামতটাকে আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দিয়েছেন, কঠিন করে দেন নাই। কিন্তু যেগুলা বেশি প্রয়োজনীয় না, বান্দার জন্য বেশি প্রয়োজন না, যেমন নাকি স্বর্ণ, এই স্বর্ণ কি সবার জন্য জরুরি? এই স্বর্ণ ছাড়া মানুষ বাঁচবে না? বাঁচবে, কিন্তু দেখেন এটার দাম অনেক। কিন্তু বান্দার সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা ছাড়া বান্দা দুনিয়াতে জমিনে থাকতে পারবে না, বাঁচতে পারবে না, এটা আল্লাহ তাআলা একদম বান্দার জন্য সহজ করে দিয়ে। এরপরে 2 নাম্বার যে নিয়ামত, আল্লাহ তাআলা যে পানি আমাদেরকে দান করেছেন, সেই পানি আমরা পান করি, সেই পানি পান করে আমাদের তৃপ্তি মিটায়, সেই পানিও আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদের জন্য যে নিয়ামতগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, সেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।